ডিয়ার ভিউয়ার্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝায় সেই টেন্সকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ওয়াজয়ের প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। এই স্ট্রাকচারটি ইউজ করে তোমরা খুব সহজেই বলতে পারবে আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, সে খেলছিল, হি ওয়াজ প্লেয়িং, তারা খেলছিল, দে ওয়ার প্লেয়িং, তারা দৌড়াচ্ছিল, দে ওয়ার রানিং, তারা মাঠে দৌড়াচ্ছিল, দে ওয়ার রানিং ইন দ্য ফিল্ড, আমরা মাঠে কাজ করছিলাম, উই ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ভিউয়ার্স, যদি তোমরা সেন্টেন্সগুলি খেয়াল করো তাহলে দেখতে পাবে সব কয়টি সেন্টেন্স দিয়ে অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝাচ্ছে। সেজন্য এই সেন্টেন্সগুলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা কথা মনে রাখবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ বসাবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়ার বসাবে। উদাহরণস্বরূপ, সে ভাত খাচ্ছিল, এর জন্য আমরা বলতে পারি হি ওয়াজ ইটিং রাইস। এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো সে, সে এর পরিবর্তে আমরা হি বসিয়েছি। তারপর অক্সিলারি ভার্ব হিসাবে সাবজেক্ট সিঙ্গুলার, এজন্য আমরা ওয়াজ বসিয়েছি। তারপর ভার্ব ইট, ইট অর্থ খাওয়া, ইটের সাথে আইএনজি যুক্ত করেছি। তারপর বাকি অংশ রাইস বসিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছ পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে উৎসাহিত করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।